গুড ইভিনিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু রাজ ব্লগ। বড় দেখুন আমার ছোটদের অনেকটা ভালোবাসা নিয়ে আজকের ব্লগটা আমি শুরু করছি। আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। সো দেখো, আজকে ব্লগটা আমি ইভিনিং থেকে শুরু করছি। এখন হচ্ছে টিউশন পড়াই নিয়েছি, পড়ানোর পর এই যে ছুটি দিয়েছি, কিন্তু বাইরে বৃষ্টি হচ্ছে, তার জন্য বাচ্চাদেরকে আর বাইরে যেতে দিই নাই। বৃষ্টির জন্য, বৃষ্টিটা একটু কমলে ওদেরকে যেতে দেবো। ছাতা নিয়ে আসছে, কিন্তু তাও বৃষ্টির মধ্যে আর যেতে দিই নাই। তো ওরা খেলা করছে, আমি বলছি একটু গল্প কর। তারপর আরও দুজন এই সাইডে বসে আছে, ওদেরকে বলছি ক্যামেরার সামনে আয়। তো বলছে কি না, লজ্জা করছে ওদের নাকি। তারপরে অনুকে বলছি, ছোট অনুকে বলছি অনুপ্রিয়া বলুন একটু হাই করে দেবো, হাত দিয়ে হ্যাঁ করে মুখ দিয়ে শুধু বলছি হাই। হোয়াটএভার, বাচ্চারা তো বোঝে না। তারপরে যে দেখো, বিকালে দোকানে হচ্ছে গ্লাস শেষ হয়ে গেছিলো কুশিয়ার, তো বাবা ফোন করে বললো ভাইকে বল একটু আরও কিছু কুশিয়ার নিয়ে আসবে। তো ওই যে ভাই ওর প্রজেক্টের জন্য একটা ফ্রেন্ডের বাড়ি গেছিলো, ওকে ফোন করলাম, তো তাড়াতাড়ি আসলো, এসে যেগুলো নিয়ে যাচ্ছে। আমার ভাই ভালোই হেল্প করে বাবাকে, শুধু বাবাকে না, ও সবাইকে হেল্প করে। তারপরে হচ্ছে এই যে দেখো, আজকে মেন হচ্ছে এদেরকে সবাইকে স্নান করাবো, গুলিকে, হিরোকে আর হচ্ছে চিনিকে। দেখো সর্বপ্রথমে হচ্ছে চিনিকে স্নান করায় নিচ্ছে, কেন কি এদেরকে না স্নান করানো অনেক দিন হয়েছে, এদেরকে স্নান করানো হয় না। তো ওই জন্য ওই যে কাকি আর আমি দুজন মিলে স্নান করিয়ে দিচ্ছি। আগে গুলিকে স্নান করাচ্ছে, গুলি হচ্ছে না, চুপচাপ থাকতে চায় না, প্রচণ্ড বদমাশি করে, লাফালাফি করে, মানে গায়ে চড়তে চায় জল পড়লে, ভয় পায় আসলে জল দিয়ে। তো এই যে দেখো কেমন করছে, ছটপট করছে। আর ওদেরকে স্নান করানোর পর না কেমন একটা দেখা যায় ওদেরকে। তারপর একে স্নান করানো হয়ে গেছে, পরে একে স্নান করানোর পর নেক্সট হচ্ছে হিরোকে নিয়ে আসছি। আর হিরোকে স্নান টান করাই নিছি, দেখতে থাকো। এই যে দেখো, গুলিকে স্নান করানোর পর হিরোকে নিয়ে আসছি ধরে, হ্যাঁ, কিন্তু হিরো না অত বদমাশি করছে না। দেখো হাত দুটো কেমন করে রাখছে, ও আগে সিলিন্ডার হয়ে যাচ্ছে কি নেই, আমাকে যখন স্নান করাবে তো স্নান করা, আমি চুপচাপই থাকি। আর মনে হয় ওর বুঝি বেশ ভালোই লাগে, হিরো তো অনেকবার স্নান করেছে, ওই জন্য বুঝি ওর খুব বেশ ভালোই লাগে স্নান করতে। তারপরে দেখো হিরোকে স্নান করায়, ভালো করে স্নান টান করা দিয়েছে, চুপচাপ আছে, একদম বদমাশি করছে না, একদম না, চুপচাপ আছে। ওর শরীরে জল পড়ছে না, ওর হয়তো বেশ ভালো লাগছে। আর মধ্যে যে গরম, ওদেরকে স্নান টান করা দিলে ওদেরও শরীরটা বেশ ভালোই লাগে। তারপরে স্নান টান করে ছাড়ছিলাম না, একদম বিছানার নিচে চুপচাপ বসেছিল, আর বেরই হচ্ছিল না, মানে ভালো লাগছিল হয়তো ওদেরকে এত গরমে স্নান করে। বদমাশি করেছে হচ্ছে গুলি, হিরো অত বদমাশি করে নাই। পর ভাইকে বলছি কি তুই খালি হিরোরই ভিডিও করে দিচ্ছি, আমাদেরও কর, আমরা তো স্নান করা দিচ্ছি, আমাদেরকে একটু দেখা, ভিডিওতে আন। তো ভাই দেখো, ভাই ভিডিও করে দিচ্ছে। আর স্নান করানোর পর ওদের যে লোমগুলো থাকে না, কেমন একটা হয়ে যায়, তখন আজীব লাগে দেখতে। তারপরে দেখো দুজনকে স্নান করায় কাকিদের রুমে ছাইড়ে দিছি। ওরা হচ্ছে দুজন, ওরা নিজের শরীর নিজেই শুকায় নেয়, কিন্তু আমরা একটু মুছে দিয়েছিলাম কাপড় দিয়ে, যেহেতু ওরা তো ছোটো। তো আমি যে তারপরে হচ্ছে চিনিকে ধরছি স্নান করানোর জন্য, এ কোথায় ঘুরছিল, একে পরে ধরে নিয়ে আসছি, ধরে নিয়ে একে স্নান করাচ্ছি। এ হচ্ছে খুব দুষ্টুমি করে, জলে এত ভয় পায়, বৃষ্টি নামলে ও যদি বাইরে 1-2 ফোঁটা করে বৃষ্টি পড়ে, মাথাটা নিচু করে দৌড় মারে বাড়িতে, ও বাইরে থাকতেই চায় না। তো যে কাকি বলছে একে তো আজকে আমি ধরে স্নান করাবোই, স্নান করাচ্ছে, ওর বারে কাকির কোলে উঠে যাচ্ছে লাফ দিয়ে দিয়ে। তারপরে দেখো ওদেরকে স্নান টান করায় এসে বললাম কাপড় ধুতে, ভালো রোদে পড়েছে, এগুলো সব মানে তুলে রাখা চাদর ছিল, ওগুলো নতুনই ছিল, তো ওগুলো নাকি ধুয়ে না রাখলে নষ্ট হয়ে যায়। তো ভাবলাম আজকে যখন বেশ রোদ্রু আছে আর অত অন্য কাপড় ধোয়ারও অত প্রেশার নেই, তাহলে আমি একটা কাজ করি, আমি না হয় কাপড়গুলো ধুয়ে শুকিয়ে দিই। তো এই যে দেখো বসে বসে কাপড় চোপড় সব ধুয়ে নিচ্ছি, ভালোই রোদ্রু, এত গরম লাগছে, সকালে ঘেমে যাচ্ছি। আমরা ধরো ঘরে আছি, আমাদের এত গরম লাগছে, যারা বাইরে কাজকর্ম করছে তাদের অবস্থাটা কি হচ্ছে।
তারপর দেখো কাপড় চোপড় ধুয়ে টুয়ে স্নান করে নিচ্ছি, স্নান করে পুজো দেওয়া হয়ে গেছে। পুজো দিয়ে সোজা চলে আসছি হচ্ছে কাপড় গোছাতে। ওকে ভাবলাম কাপড় চোপড়গুলো গুছিয়ে নিই, ততক্ষণ আমার চুলটাও শুকে যাবে। কাপড় চোপড় গোছাচ্ছি বসে বসে, কাপড় চোপড় গোছায় নিয়ে এবার খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া করে হচ্ছে একটু ঘুমাবো ভাবছিলাম, কিন্তু ঘুমটা হয় নাই, আসলে রাত্রেও ঘুম হয় না। এত গরম মানে বলার মতো না, এত গরম লাগছে তোদের দিকে। আর গরমের মধ্যে না ফ্যানের হাওয়াটা ঠিক সে করতে পারি না। তো কালকে আমি একটু ফ্যানের হাওয়া খেয়ে নিয়েছিলাম, এর জন্য না খুব ঠান্ডা লেগেছে, একটু সর্দি জল লেগেছে। ওই জন্য দেখো ভয়েসটাও কেমন আসছে। আর দেখো আমি তো নিউ ক্রিয়েটার, আমি অত ভালো করে এসব ভিডিও করতে পারছি না। ধরো তো আমার থেকে যদি কোনো ভুল হয়ে থাকে বা আমার মানে এই জায়গাটাতে ইমপ্রুভ করার দরকার, তাহলে আমি তো নিজে থেকে তো বুঝতে পারছি না। তোমরা তো জানো, তাহলে তোমরা একটু কমেন্ট করে বলো, তাহলে আমি এটাকে ঠিক করার চেষ্টা করব। সো ফ্রেন্ড, দেখো তোমাদের যদি আজকের ব্লগটা আমার ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও। আর সবাই ভালো থেকো। টাটা, বাই বাই।